ইয়া কোমড়া দিয়া, তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে শিখাইছিল কোমড়া দিয়া বুঝলে কিতা বানাইয়া খাইতাম, হেডি বেড়াইয়া সব বানাইয়া বানাইয়া কিতার কিতার কারবারটা কিতার কোমড়া দিয়া বলে বেড়া বাইগুন দিয়া বানাইয়া খাইতাম পান্ডে সুইটটা শিখা আচ্ছা যাও কেতা কি আর তখন কইছে কইয়া লাইছে এখন মুরব্বী মানুষ। তুই যে ট্রেনিং এ তো ভালো করলি, তুই ওখানে কিতা শুরু করছ? তখন তার চাকরির ভিতরে লাল কালির দাগ ফেরা যায়, অনেক সময় সাসপেন্ড হয়ে যায়, অনেক সময় আবার পুলিশ লাইনে তারে ফিরেই নেয়, কয় না না তুমি ট্রেনিং এ ভালো, চাকরি এ ভালো না। আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমরা ট্রেনিং এ ভালো, চাকরি ভালো না। আমরা রোজার মাসে আল্লাহরে ডরাই, রোজা গেলে গা ফাইল আটকাইয়া ঘুষ খাই, ঠিক কিনা কয়? ট্রেনিং পিরিয়ড আমাদের অনেক ভালো, চাকরির বেলা আপনার আর ভালো থাকে না। রোজার মাসে আপনার তারা কেউ গুস্তেঙ্গি দেয় না, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, আজান ফরনের আগে এবার মসজিদে গিয়ে বইয়া থাকে, এবার রাতের তে তসবি পড়ে না, বেরিয়েতে এবার কোরআন শরীফ খতম দিয়া লায়। যেই মাত্র রোজার মাস যায় রে, এবার ডিপ মেশিনের পানি ছাড়ছে, এবার ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, এবার কসকার তো গিয়া যেই একটা গুসলিং দিয়ে দিছি। ট্রেনিং এর বেলা দিয়ে তুমি গুসলিংডি দিলা না, তুমি ট্রেনিং শেষ, রোজার মাস শেষ, তুমি গিয়া গুসলিংডি দিছি কিতা, এবারে গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে, ফলাফানে কইছে আমরা এবারা গুসলিংডি অন্য রহ। আমি তোর এগুল কি গুসলিংডির প্রতিযোগিতা হয়েছে? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলিংডি দেয় এমন সাংঘাতিক গুসলিংডি, লুঙ্গি আছে না নাই বুঝায় যায় না। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া। উপস্থিত আছেন এই এলাকার জনপ্রিয় মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ জাকির খান সম্রাট। উপস্থিত আছেন আমার আদরের ধন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া, বিশিষ্ট ব্যাংকার। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই একটু বসে, আসো আমার কলিজার টুকরা, আসো ছেলেরা, আসো ভিতরে আসো, কেউ যায়েন না, এই আসেন ভিতরে বসে, এই ছেলে আসো, এই ৬০ জন এদিকে আসো, কত শুনে যাও, এদিকে আসো, এদিকে না আসতে করতেছি, তোমরা ৬০ জন শুনে যাও, কথা আছে আরে ফরে শুনে যাও, আবার ফাতলা ফাতলা কাজ যাইব নাকি, ফাতলা কাজ যাইও, অটোটাতে নামবে, তোমরা বসো ৩ জন আসো। আমরা ওই তোমরা আসরের আগে সাইডা দেবো, তোমরা কাজ আছে আমি বুঝছি, আইও হ্যাঁ এইটান ঝামেলা আছে, কোচিং না কিতা আছে, আইও আসরের আগে সাইডা দেবো। কালকে যখন এমনি আটবা মাহফিল পাইতা না, তো কালকে আমরা কেউ আইতো না মাহফিল পাইতো, তোমরা কথা বুঝো না, তুমি আপা দিয়ে দৌড়ে যাত্রা যাত্রা সুগীত সাউন্ড বক্সে যাচ্ছে গীত তো মেশে আসো, তোমরা কথা শোনো না, ৩ জনের দিকে এসে বসো। মাহফিল ধরে তোমরা কিতা করছো, এটা সারা বাড়া তো ভালো, তাড়াতাড়ি আসো। এই লাল সাদা ডোরা কাটা গুঞ্জি বই দিয়ে না, কালো সাদা, তাই তারে সাইকেলটা রাখা বইয়া, মার্শাল্লাহ এখন সুন্দর হয়েছে, বসে। এদিক দিয়ে কি হয়েছে সমস্যা, বসো, বাইক যাইও, যাইতে পারবাইও, এই দোকান পাড়ায় সাইকেল চালায় কে, এই ছেলে, তোমরা দেখো না এখনো যে সাইকেল চালায়,
সাইকেল দিয়া মাহফিলও আইতে আছে মারের হেইবা তাতে অন্যরকম মাহফিল আর কি। হ্যাঁ মার্শাল্লাহ, এত সুন্দর হয়েছে, এটা একটা পরিবেশ হয়ে গেছে মার্শাল্লাহ। আসেন সাহেবাবাদ মাঠে যদি মাহফিল আমি লোক ডাইকে আনন্দ লাগে তো অন্য হুজুররা রুফাই কিতা, তুমি সাইকেলটা রাইখা বাবা বসো, তোমরা তোমরা এই ভলেন্টিয়ার তোমরা রেখে একটা বানাইছি কিতা ভলেন্টিয়ার হয়েছে কিতা, কেউ এটা কিছু না কইলে তো ভলেন্টিয়ার হয়েছে কিতা, তুমি কইবা না যে সাইকেলটা নেমা যাও, এটা কইবা নাই দি, তো তোমার তো বেড়ায় খাত খেয়ে নিল, তোমার ফলাই মানে না, তোমার ভলেন্টিয়ার বানাইছে কিন্তু আগামী বছর যে ফলাফলটা ডরায় এরকম সাইয়া ভলেন্টিয়ার বানাইবা। হ্যাঁ সুন্দর করে যে আসে বসাই দিও সাথে সাথে, আসো ভেতরে এসে বসো। অনেক আদরের আমার ছোট ছোট যারা তারা তো অনেক বড় হয়ে গেছে গা, তো এটা বোঝা গেল আমি বুড়ো হইয়া যেতে আছি। আমার যারা ছোট ছোট ছিল ভক্ত তারা এখন মাশাআল্লাহ বড় হইতেছে, কাজ করতেছে। আমার কাছে ভাল লাগে যে আমার আদরের মানুষগুলো আজকে তারা মুখ উজ্জ্বল করা কাজ করতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি যখন সাহেবাবাদ আসতাম তখন কামরুল তো শুধু আসলা নাকি আরো বড় আসলা, কামরুল শুধু আসিল, সাইফুল এদানি করে কত খাইছি। আরে ওর আব্বা আমারে খুব বেশি মহব্বত করত, ওর আম্মাও আমার ওয়াজ শুনে, এই জন্য সম্পর্কটা পারিবারিক। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। আল্লাহর খুব ইচ্ছা ছিল যে মানুষগুলো যেন সোনার মানুষ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সোনার মানুষ তৈরি করার জন্য। তা আফসোস হলো, বাচ্চারা কি বললাম, কিন্তু আফসোস হলো আমরা সোনার মানুষের বদলে আমরা এমন নিকৃষ্ট মানুষে পরিণত হলাম যে মানুষ আজকে একবারে বলতে দ্বিধা নাই, একেবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন। এজন্য কোরআন শরীফে ১৫০০ বছর আগে এইরকম যে একদল মানুষ হবে এটা আল্লাহ জানতেন বলে, তুমি মাইকটা যেভাবে করতে বলছিলাম ওইভাবে করো না, বাইরের মাইকটা কমাইয়া ভিতরের ইয়েটা বাড়াই, আরেকটু কমাই দাও, বাইরেরটা, বাইরের আওয়াজটা যেন কানে না আসে। বলেন আমিন। সবাই কইছেন না আমিন, জোরে পড়েন আমিন। তা আমরা যে এই রকম একটা সময় এসে খারাপ হয়ে যাবো এটা আল্লাহ জানতেন। এই জন্য কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ এখন আছে, কিরকম, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না। তো এইরকম মানুষ তো তারারে কিতা কম, আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তো আমরা কই আল্লাহ থেকে আসলে জানোয়ার, আল্লাহ কয় না, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না?
এরকম মানুষ আমরা দেশে দেখবেন আছে। তে জমিনও কাজ করিয়া যখন দেখছে যে ফুতে খেলে, তে গরুর লোকে সেটা রয়েছে আইয়া সারে তারে ধইরা এমন ফিডা ফাজুম দিয়া দাদি আইয়া সেরা চিল্লান দিয়া, আরে তুই কি গরু হইস? মানুষের এমনি ফিডে তো তে তো আসলে গরু না, তার মায় তারে গরু কয় কেরে, তে গরুর মতো কাম করছে, ঠিক কিনা কর? পড়া পারছে না দেখে সারে কয় একটা গাদায় না, আসলে কি তে গাদা, মানে কামটা করে লাইছে তে গাদার মতো। আমরা জিরুইনের জাকির মেম্বার সাহেব আইসা পড়ছে, আপনি উপরে এসে পড়েন, জাকির আইয়া হেন বন আবার শরীরটা তোমার সাল্লাহ গুলমুল্য অসুবিধা নেই, জাকিরের শরীরটা হুগাই জেগেতে আছে। জাকির আয়ের কাছে যে আমিন কর না কেন, জোরে কর ভাই। আল্লাহ চাইল কি আমরা করলাম কি, কত শখ কইরা কত মর্যাদা দিয়ে মানুষ বানাইলো, আর আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফ কল যায় মানিনি কম, আসলেও তো আমরা এরকম শুরু করছি, ঠিক নিও জোরে কই, ঠিক নিও সবাই কথা কই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কোন আমিন। আচ্ছা আমরা এইরকম বললাম কেরে, এই রাজ্যা ইনশাল্লাহ বার করা দরকার আছে। আমরা তো এরকম আসলাম না, এই বাংলাদেশের মানুষ এরকম তো ছিল না। কি সুন্দর তারা ভদ্র ছিল, আমানতদার ছিল। মানুষরা তো ব্যাংক ট্যাঙ্ক আগে চিনছে না, ওখানে না আমরা সাইফুলে বেড়ে ব্যাংকও চাকরি করে, হ্যাবলা তো মানুষ ব্যাংক চিনছে না, সাহেবাবাদ ব্যাংক আর এগুলো দেওয়া বাউনফাড়া একটা ব্যাংক, ঠান্ডা ফুরা কোনো ব্যাংকে আসছিল না। হন এজেন্ট ব্যাংকে কত টাকা ফেস্টাইয়া রয়েছে ব্যাংক, তেহাত্তে বেশি হন ব্যাংক হইয়া গেছে, কত ব্যাংক ছিল না। মানুষ টাকা আমানত রাখত, কি সোনার মানুষ ছিল। হ্যাঁ, আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা হুজুর, আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া, কোনো রাত লাল সুতা, কোনো রাত নীল, কোনো রাত সাদা, যেখানে দাদা এটা কি কাঠ টেহা কুণ্ডের তো মনে থাকে না, তো এর লেগিয়া সুতা দিয়া ফেসাইয়া চিহ্ন দিয়া রাখ। কোনোদিন এ আমানতের টাকাতে হাওলার তো দূরের কথা, বাংকিও দিছে না। যে গেলে বাংকি দিলে সমস্যা কি, কয় না যেই নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে, এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কথা না? আমরা কি এখন ফাড়ি নিয়ে দিই, মেলের পরে বিচারকের কাছে আমানত রাখা গেছে টেহা, বিচারকের ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না, কহেন যে তোরে গাই দিয়া টেহারা লইয়া যে গিয়া, তুই সহজ সরল মানুষ, এহেনতে যাইবি নগর ফার, টেহারা আমার কাছে আমানত রাখা যায়। 50,000 টাকাতে আমানত রাখা গেছে, পরের দিন আইসে পরে তারে 25,000 টাকা দেয়। টেহা কত ঘুমাই দিয়েছেন আপনারা? টেহা কত তারে দেয় কত? দেখো কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম, আপনি যখন 25,000 টাকা দেয়, মেল করে টেহা আদায় করেন যে কি ঝামেলা। তুমি তো কিছু টের পাইছ, তুমি তো ক্যাশ টেহা পাইয়া লাইছ, মনে করছো ইয়াত মেল না জমাইতে যে কি মেহনতরা করণ লাগছে, এটা আমি না টের পাইছি। 25,000 যে লইয়া লইয়া যাইতে পারছো, আলহামদুলিল্লাহ পড়ো 33 বার, নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান ভাই, এক রাইতের লাগিয়া না আপনার কাছে আমানত রাখছে, আপনি তারে নরম পাইয়া 25,000 টাকা বুকু বাক্কু কইরা তাতে রাখা দেওয়ার, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা নেই। আমার মনে আছে আমরা তো আগে এই রাস্তাটা দিয়েও তো বেবি ট্যাক্সি চলছে না, সিএনজি সেই দিনে না, আমিও তো ফইলা মাহফিলও যাইতাম বেবি ট্যাক্সি লইয়া। আমরা ওই সাত্যানির সালাউদ্দিন লইয়া আমি সাহেবাবাদ মসজিদে বেড়াইয়া কত মাসিক মাহফিলও আইছি, এই কত এখনো আইছি, আমি কত জায়গাত গেছি। এরপরে সিএনজি টেনজি বাড়িছে, তখন আমরা নাগাইশের তারা, আপনার সাহেবাবাদের তারা, আমরা হয় রাজাপুর স্টেশন থেকে গাড়ি তুলতাম, আপনারা
আর আমরা উঠতাম শশীদল স্টেশনতে, নৌকা দিয়ে গিয়া শশীদল স্টেশনতে গাড়ি দুইটা যাও, গাড়ি একবার আইয়া পড়ছে, দাদায় দৌড়াইয়া গিয়া কোনো মতে গাড়ি তুলছে, টিকিট কাটতে পারছে না। কুমিল্লা গিয়া স্টেশন নাইমা একটা টিকিট কাটছে, আবার কুমিল্লাতে শশীদল, টিকিটটা কাটতে সিরা হালাই দিছে। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় যে ওই যে টিকিটটা তো সরকার ফান টেহারা, তো সরকারের ঘর টেহা যাওন দিয়ে না কথা, আইতে যখন টিকিট কাটতাম পারছি না, এই পরিমাণ টেহার টিকিট কাটতে টিকিটটা সিরা হালাই দিলাম, টেহাটা সরকারের ঘর জম হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কয় পরহেজগারি, তাকওয়া। আমরা তো সব মর্যাদা কার, ফিরসা বুজুর আইছে, ফিরসা বুজুরের অনেক দাম, মানুষে সালাম দেয়, রাস্তার কান্দার দাঁড়াই থাকে, চা খাইতাম হাদে, কত আদর যত্ন করে। আজকে যার ঘরে খাইতাম বসি, কত জাতের তরকারি করছে, হুজুরে আইব সব কইরা সেরে আমি সবজি খাইতাম, ফারাম না না ফারাম এই চিন্তাও করছে না। তো দাম কার বাংলাদেশ সহ, ফিরসা, এমপি, মন্ত্রী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, দোকানদার, তারা রইল হন দাম। আল্লাহকে সব বাদ, তমলুক আল্লাহ কি ওর দাম নাই? আল্লাহকে আছে না, তার দাম। আমার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। বলো সুবহানাল্লাহ। কার ভয়? সবাই কথা কয়েন। আমরা এখনো কোনো দূরের হুজুর নাই। আমি কিন্তু সিটাগাঙ্গা হুজুর না, হাইয়া হুজুর না, কেন আমরা বাড়ি না গাই সাহেবাবাদ কনাচ্ছে, এগুল দিয়া ইয়া দিয়া ইয়া নাইগড়ের পাত্রে দিয়া নগর ফাট দিয়া কনাচ্ছা গাই দিলে কয়কা বুঝাইলে না, কত দেরি হয়, ঠিক নিও অহনে না। আমরা জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে গা, মনে কষ্ট নিয়ে না। আগে তো বলদা বাজার আগে কইতো আর কি, আমরা সাহেবাবাদে কই, আপনার আবার মনে কষ্ট নিয়েন না। বলদা বাজার, দান্দুল বাজার, আর বাজার কো আমরা তো দুই বাজারও আইতাম নৌকা দিয়া, দাদা ওই হ্যান দিয়া নিয়ে নৌকাটা লাগাইতো চেয়ারম্যান অফিসে ওই সিফারা দিয়া নৌকাটা লাগাই আমরা বাজার করতাম। দাদায় কান্দ লইয়া কচু বেড়াই লইয়া গেছে গা, ফান সাদা পাঞ্জাবির এটা দাগ নাই নিছে কচু বান্ধে, কচু দিয়ে কামরুল লইয়া পড়বা আওয়াজ কইরা সবাই বলেন মারহাবা। মোটামুটি আওয়াজ হয়েছে, আরো আওয়াজ হইতে হবে। আপনারা বইয়ালে জায়গা আছেন আয়েন, আমরাই তো এখন তো দূরের মানুষ না, আয়েন লাল সাদা গেঞ্জি আসো মার্শাল্লাহ। এইটা এইরকম বেড়াই তৈবা আয়ো, তোমার দিয়ে উদাহরণ দিছে, আয়ো বেড়াই তৈবা এইরকম ওই ডাইল ডুইল খাইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া অহন বেড়াই থুগাইয়া মসবুচ্ছ ইয়নিছে বাতাসে গাছ ধরে খেলুই থাকে। আসো তোমার দেখি তাই আটেকে রেডিও করছি ভিতরে বই, তো তোমরা পুরানা মাহফিল একটা ঘুরন দিয়া চাইবা নাকি? তাহলে বলো বাহ ফিতা মিতা লাগাইয়া করতে ডিব্বা ডুব্বা লইয়া আইসে গলার মধ্যে, ভাই না কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ। মাঠ ভরে গেছে গা, অহন যাই তারা আইব আইব করতেছে, তারা তো আইয়ে এখন ধরা রাখাই নেব জাকা ফেলবো। হ্যাঁ বাচ্চারা কথা বলো না। তইলে দুনিয়ার ভিতরে মর্যাদা বেশি কার? কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ কয় না? আপনার কলজাতে আল্লাহর ব্যাপারে কি ডর আছে আপনি জানেন, আমারটা আমি জানি। কারণ ডর কারে কয় এটা আমরা শিহর লাগবে। তো বলদা বাজারও পাওয়া যায় না ডর, সাহেবাবাদ বাজারও কি কিনতেও ডর পাওয়া যায়, মুদি দোকানও ডর পাওয়া যায় না, ফেজ পাইকারি দরে কিনতে পাওয়া যায়, রৌন কিনতে পাওয়া যায়। আল্লাহর ভয় আমি চক বাজারও চাইছি, পাওয়া যায় না, জিগাইছি, তারা কইতে হুজুর বিদেশ টিদেশ চাইতেন পারেন গেলে, তা আমরা দেশ হইতা আমরা ঢাকা চক বাজারও চাইছি, তা নাই জিগাইছিলাম। তোমরা এরকম করো না, তা লাড়াছাড়া করো না, ফলাফান্ডি সুজইয়া আমার দিকে চাইয়া বইয়া তাও নরম হইয়া। তাহলে আল্লাহর ভয় সাংঘাতিক জিনিস। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরাটার নাম হলো সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত সূরাটার ভিতরে। সূরাটা শুরু করছে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ,
আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ডরায়াম কারে? পুলিশ, কথা কইেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, বিজিবি, সর্দার, মেম্বার, এমপি, ফিশার, কেউ ডরান যেত না। ডরাইতে হবে কারে? আচ্ছা, এই কেউ না ডরাই আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে দেখা যায় না, তো এই আল্লাহরে ডরাই লাভ কি? ফিরসাবরে তো দেখা যায়, দেখাইলে ডরাইলে না বালা। আচ্ছা, মনে করেন আপনার সাহেব বাবাদের মানুষ আমারে ডরাইলেন, হ্যাঁ, তা আপনারা ওই দক্ষিণ বাজার ও ভারতের চমুরি দেখে ফোলারে খেলা করে রাখছেন যে হুজুরে যেহেতু আমরা ডরাই, হুজুরে দেখাইয়া বিড়ি টিড়ি খাওয়াটা ঠিক হইতো না। তুই যখনই হুজুরে হ্যান দিয়া ঢুকবো, তুই ফোন দিয়ে আমরা জানাইবি যে হুজুরে আইতে আছে, আমরা বিড়ি টিড়ি দমা টমা সাইডা দিয়া আমরা দুম ধরে খেলুই থাহাম, যেন হুজুরেরা তো ধরা না পড়ি। এইটাই হলো সমস্যা না। যদি আপনি পীর সাহেবকে ডরান, পীর সাহেবকে পাহারা দেওয়া সম্ভব। উনি 12 মাস কোনো সাহেবাবাদ গ্রামে আইসা থাকে না। তিনি আসলে আপনি ভয় পাইলেন, তিনি চলে গেলে আপনি যেই সেই হয়ে গেলেন, এইটা সম্ভব। আম্মারে ডরাইলে আম্মায় গোসল করতে গেলে চাউল চুরি করে আইসক্রিম খাওয়ান সম্ভব। আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়া মাঠের মাঝখানে খেরুইয়া বিড়ি টানন সম্ভব। কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও, তাইলে তুমি একটা গোনাও করতে পারতা না। কারণ ফিসাব কতক্ষণ থাহে কতক্ষণ থাহে না। আম্মায় গড় থাহে আবার বাইরে যায়, আব্বায় মাঝে মাঝে কুমিল্লা যায়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, সব জায়গায় থাকে না, এমন একটা সেকেন্ডও যায় না, ঠিক কিনা? এই যে আমরা মাঠের মাঝখানে হন বইয়া রয়েছে, আল্লাহ দেখেনি? এবারে জাত খাদ্য এটাও তো আল্লাহ দেখা লাইতে আছে। সাংবাদিক সবে চুইডা লাইতেছে, দেখা যায় এরাই নীলাত চাইস। এটা কেউ দেখে না, দেখে না আল্লাহ। এই আল্লাহর যদি আমরা ডরাইতাম, ও সবদি জাগাত দিনে রাইতে 24 ঘন্টা যদি আল্লাহরে ডরাইতাম, তাইলে কইলাম আল্লাহরে দেখাইয়া আর গোনা করতাম পারলাম না, হইল। কারণ আল্লাহ চাইয়া রইছে। এই জন্য এই ডর কেমনে সৃষ্টিকরণ যায়, বান্দায় যেন ডরায়। চিন্তাকরণ, আল্লাহর বুদ্ধি তো সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ বুদ্ধি করে কয় তোমরা ভিতরে ডর সৃষ্টি করতে আসি, খেরাও কেমনে ডর দেহান লাগে আমি জানি। আর আমরা কই আল্লাহ কিতা করতাম কন, কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? বাচ্চারা, এই যে বাবা সোনামণিরা এদিকে আসো, তোমরা চিল্লা পাল্লা করো না, খেলার মাঠ বানাই লেছে রাজ্যরে। সরো, তোমরা কিন্তু ভলেন্টিয়াররা কিন্তু সাইড ফেল খেয়াল করি। আব্বা কি হত্যা খেলছে হলো মরহুম হেতান দেখুন চিল্লা আমি হানতে শুনি, হেতান হুনা না তো কি তা করতাম। হেতান আসো সাদা সাহ, এই আসেন আসেন, কথা আছে, জরুরি কথা আছে, আসেন। আজকে আসল জায়গাটা আপনি গেলে হইতো না, আল্লাহর ডর কি জিনিস। আজ বাইক কুদুর লইয়া যাইবেন ইনশাল্লাহ। আসেন, এদিকে চেয়ার আছে, আসেন আসেন আসেন, অসুবিধা নেই। একটা লোকের আওয়াজ করতে দিও না। আমরা একটা ফাইলও ফুটে গেছি গাহ, মাহফিল গেলে একটা লাইনও ফুটে গেছে গাহ। অহন আমরা ডরটা শিক্ষা লাইতাম পারলে, আর নিয়ত করে ডরটা কালকে থেকে শুরু করে লাইতাম পারলে, আমরা যেদিন মরে যাম মসজিদের মাইকে যেদিন ঘোষণা দিব নাই, কামরুল হুজুরে ঘোষণা দিব না, আগাইশের বিশ্বাস হুজুরে নাই, আমরা যেন এমন একটা জিন্দিগি করে যাইতাম পারি যে আমরা মরে গেলে গাও সকলে দেখবো মাটির কবর। আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই না কি চাই না? আমি গিয়া জান্নাত গেলে আপনার লাভ কি, আবার আপনি জান্নাত গেলে আমার লাভ কি? আমরা সকলে মিল্লা জিল্লা জান্নাত থাকতাম পারলে না লাভ, ঠিক নিও কত কথা, ঠিক নেই? আয়েন আয়েন, এবার একটা ডাক দেন না বয়া আয়েন। এবার গত বছর মাহফিলও আসছিল মাশাল্লাহ, আসেন। হ্যাঁ, গত বছর মাহফিলও এই বইয়া বইয়া আওয়াজ শুনছো, আয়েন মাশাল্লাহ। বসো, একটা জায়গা দাও, এদিক দিয়ে চেয়ার টেয়ার ফলাফল নেওয়ার জন্য তুল্লা দিয়া। হ্যাঁ মাশাল্লাহ, আমিন কর।
আহা জুড়ে কন, আরো জুড়ে সবাই কন মারহাবা। আমরা কইলাম একটা লাইনও ফুটে গেছি গহর তইলে অন্তরের ভিতর আমরা যদি ভালো মানুষ হইতাম চাই, অন্তরের ডর থাকবো কার? জোরে কন। এদিকে তাকাও সবাই আমার দিকে। ফোলাফেন্ডিরা আনছো ভালো রেবিল লেতেন তো শয়তানি না করতেছে। রাইতে আবার ফিটার দরকার নাই, ছোট মানুষ তো শয়তানি করছো কে এই কথা কইয়া কইয়া ফিরতো না আবার। হ্যাঁ আমিন কন। শয়তানি কইল না, আমি না কইলে আমার সে ফিরতে নিতে পারে, তখন কিতা করবা? শয়তানি দরকার নাই, আমার ফের চাইয়া তা হা আমিন বলো। তাইলে আমরা ডরাম কারেও সবাই কন ডরাম কারে? আল্লাহরে ডরাইলে অনেক লাভ। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না একটা সেকেন্ডের জন্য, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আল্লাহ ডর সৃষ্টি করতে চায়। আর আমি কোরআন শরীফ পড়া দেখি সূরা বাকারা 286 আয়াত 40টা রুকু, সবচেয়ে বড় সূরা। সূরাটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ আপনারে ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুপুরবেলা সাহেবাবাদ কলেজ মারো তোমরা যারা বইয়া লাইছ, শোনো শোনো শোনো। আমরা কই জি আল্লাহ বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ইমানদার তোমরা রে কইতে আসি যেতে বেঈমান না ফরমান তার লগে হিসাব মিলাইয়া লাভ নাই। তোমরা যারা আমার আদরের বান্দা, সুবহানাল্লাহ কইতেন না? তোমরা আদর কইরা কইতে আসিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ বলেন। আপনার ইজ্জত আমরা রক্ষা করাম, আপনাদের শরম দিতাম না। আপনি আদর করে ইমানদার কইয়া ডাক দিছেন, আমরা এই জায়গাটাতে থাহাম, এহেনতে সরতাম না, লড়তাম না। কন কন আল্লাহ কি কইবেন কন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের 1 মাসের রোজা আমি আল্লাহ তোমরা উপরে ফরজ করছি। আমি এই কথা কইনা সেরা আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আপনি একটা কথা কইলেন, এবার মাশাআল্লাহ আমরা ধান টান ভালো হইছে। এইটা নিয়েও বিদেশ তাহে ঘরের খোরাহি মাশাআল্লাহ পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ আছে, তারপরে সুন্দর এবার তরি তরকারিও সস্তা আছে, দাম কম আছে। তাইলে আমরা সারাটা দিন হুদুদি না খাইয়া থাহাম কি হতাম। এবার মাশাআল্লাহ হুগনার ভিতরে টিউবওয়েলও টাপ দিয়া চাইছি, বড়বড়াইয়া পানি উঠে। তো এই পানিও আছে, খানাও আছে। আমরা কি হতাম, এই ফাল্গুন মাইয়া চৈত মাইয়া রোজা আমরা কি এর লেগা না খাইয়া সারাদিন থাকতাম। আরে শুধু তোমরা না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, রোজা ফরজ করছি ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল আইছে সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। ও কনকন্যা ঠান্ডা ফজরের টাইম, আমি যদি আমরা ইমাম সাহেব হুজুর কামরুল হুজুরে কই, কামরুল হুজুর আপনি অহন এই ফহিরটার টাইমে 2টা ডুব দিবেন ফজরের টাইমে। তো আমি কামরুলটা যদি একলা একলা কই, কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন 2টা ডুব দিয়া লাইবেন এই অহন অহন। আমি কইলাম কইতে আছি। কামরুল হুজুরে কান্দা দিব, কবে এই শীতের ভিতরে আমার এমনি শরীর বালা না, ঠান্ডায় লইয়ালায়, আর আপনি আমারে কইতেছেন আপনার আমি বানিও, আবার আপনি কইতেছেন ওহন আপনার সামনে ডুব দিতাম। এই সাহেবাবাদকে আমি ছাড়া আর মানুষ নাই। এই সুলমানে দিয়ে আমার তো শুলগত্র বালা তার এদি কর না, তারপরে গিয়া আবিদ হুজুরে আছে আমার ভাই সাইফুল রোদে কিছু কর না, তারা কেউ কিছু কর না। আমি ডুবাইতাম, আমি ইমাম সাহেব দেখিয়া আপনি আমারে করলেন কি রে? আমি গাও কামরুল তুমি না, এখানো সুলমান সাইফুল জাকির সম্রাট মেম্বর টেম্বর যা আছে সব ওহন লাইন ধরে আমরা আমি বেড়াইয়া সবাই মিললে আমরা 1-2টা করে ডুব দেন। তখন কামরুলে কি তা কইব, সবাই ফাললে আমিও ফারা, ঠিক কিনা কয় কথাটা? লাইনটা বুঝতে কামরুল কয় যদি সবাই ফারে তাইলে আমিও ফারা, আপনিও যদি দিয়ালা তা আমি না দিতাম কি রে? তা আমরারে যদি রোজা ফরজ করে দেয় তারা ফাললে আমরাও ফারাম। এর লাগিয়া আল্লাহ মনে করাই দিছে আও হুদা রোজা তোমরা রুফরে না, তোমরা আগে যত নবী রাসূল গেছে সব নবীর উম্মতের উপরে আমি ফরজ করে দিছি। এবার আমি জিজ্ঞেসি আচ্ছা আল্লাহ
আপনি তো কইলে কোনো তর্ক না, আপনি জাননের লেগে কইতে আসছি আর কি, বুঝনের লেগে। আপনি যখন কইছেন রোজা ফরজ, আপনি তো নিয়ত করে খেলাও লাগবো, তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিগে আপনি মাইন্ড করেন না। আপনি নি মনে করেন আমরা রোজা থাকতাম সাইডার লাগে বুদ্ধি পিছিয়ে বার করতে আসি, না না এটা না। আচ্ছা কি রে রোজাটা রাখলে কিটা হইব? এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে। আও পুরা সাহেবাবাদের মানুষ, পুরা নাগাইশের মানুষ, চৌব্বার সাজগরের মানুষ, নাইগর নগরফানের মানুষ, তোমরা না খাইয়া থাকলে 1 মাস দিনের বেলা, আচ্ছা আমার লাভটা কিটা? আল্লাহ আমরা উল্টাইয়া জিগা, আমার লাভটা কিটা? আমার কি মা বাপ আছে যে তোমরা খানা দিনে আব্বা আম্মারে খাওয়াইলাম? আমার এ কথা কেন না? আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খেলে এই খানাটি নিয়ে তোমার আব্বা আম্মারে, আমার আব্বা আম্মারে খাওয়া? আমার কি জিফুত আছে? আমার কি বউ বাচ্চা আছে? তা আমি তোমরা রোজা ফরজ করছি কি রে শুনবা না? আমরা আল্লাহ এটা জিগাইতাম চাই, আমরা না খাইয়া থাকলে আপনার লাভটা কিতা? লাভ আমার না, লাভ তোমরা রে। কি লাভ আল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন। ওই যে কইসলাম মর্যাদা বেশি তার, কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, এই ভয় বাড়ানোর লাগিয়া, ভয় শিখানোর লাগিয়া তোমরা কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? যেটা তোমরা কেজি মাফা কিনতে চাও এটা কোনখানো ফাইতা না, রোজার ভিতরে ফাইবে। তখন আমি যেই রোজা রাখিয়া সেটা চিন্তা করতে হচ্ছে, চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায়? ফজরের টাইমে দেখি ডর করে না, জুহরের টাইমে দেখি খিদা বাড়ে, ডর বাড়ে না, ডর তো কমে না। আসরের টাইমেও দেখি ডর করে না। মাগরিবের টাইমে যখন দেখি যে সৈতমাইয়া রোজা না, ভিতরটা হুগাই যে গেছে আছে, মনটায় কয় মাটিটা গুল করে গুলান দিয়া খাইয়ালাই, তখন বুঝছি এই ডর সৃষ্টি হয়েছে। কেমনে? রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুপগুলের বসি, তরমুজ ব্লেন্ডার, বাঙ্গি ব্লেন্ডার, এরকম নানান জাতের 15-20 জাতের শরবত, এরপরে গিয়া পেঁয়াজু, বুট, মুড়ি, বেগুনি, তারপরে সব শরবতে খানায় কোনো অভাব নাই। আজান হচ্ছে না, টেলিভিশনে ফেলছে রয়েছে না, খেলাটা দেখছেন না আল্লাহ, খেলাটা দেখছেন না আল্লাহ। পিছিয়ে দিয়ে কেউ লাঠি লইয়া খেলে রয়েছে না, আর্মির গাড়িও হনে না গেছে, খাবলা যার বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায়, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, লাঠি লইয়া পিছিয়ে দিয়া কেউ খেলুন না নাই। ও আব্বা তুমি কি ডর আল্লাহরে ডরাইছ? শরবত আছে তুমি খাও না, ফিফাসায় বুকটা ফাইটটা জাগাইতে আছে, খিদায় পেটটা চু 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 করে তুমি খাও না, তোমার খিদার জ্বালায় পেটটা জ্বল্লা জাগাইতে আছে, এবার কেন খাও না? খালি তুমি ঘড়ির ফাইল চাও, খালি তুমি টেলিভিশনের ফাইল চাও, মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছো, তুমি কেন খাও না? তুমি চিন্তা করছো কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে, একজন জানে, তিনি কে? আমি যদি অহন খাইয়া লাই দুনিয়ার কেউ দেখতো না রে, কিন্তু আমার আল্লাহর চোখরে ফাঁকি দেওয়া যাবে না। মজার মজার ইফতার লইয়া বইয়া রইছ, টাইম না হইলে খাও না। আল্লাহ দে চাইছিল তুই আমারে ডরাইছি তো আল্লাহ, একটা সেকেন্ড আগেও খাইছি না, কয়েকটা সেকেন্ড পরে কোনো খাইছত নি? আমরা কই জি না আল্লাহ, রাত দেখা মনে করেন আন্দারও খাইয়া লাইছি না। সবসময় অভ্যাস, আমার দাদায় দেখতাম যখন ওই রোজার মাস আইতো এইরকম গুড়ের ওই যে ইয়া গুড়, এই কি কয় আড়া 3.5 মুন্না 4 মুন্না গুড়ের আড়া, অকেরে আইন গুড়, এমন ধার ওখানের ফলাফেনের সহ্য করতে পারতো না, জিব্বা এড়াই লাইব। আগের তার জিব্বা বাড়া সিলের লেগা খাইয়া যাইতে পারছে। এইরকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা লইয়া ইয়া নিত, কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মাখাইয়া তুমি মাত্র নলাটা দিতা যাইবা। তোমার সারা জীবনের অভ্যাস, গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগলা খাওয়ান লাগে, ডাউলে মন হয় ফ্যাট বসছে না। তুমি আইন গুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মাখাইয়া লাল লাল কইরা মাত্র নলাটা লইয়া রে উপরের দিকে তুলতে আসো, মুখের কাছাকাছি নিস। এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব কয় সাবধান,
খানা বন্ধ করেন, সেহেরির টাইম শেষ। খেয়াল করেন কোনা মাহা টাহা দিয়া নোলারা, এটা কি প্লেটের কাছে না মুহের কাছে? কথা কথা না কইলে ওয়াজ করেন যাবো। এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে? ওখানে মুহের কাছাকাছি লই আইছে, গন্ধটা বেড়াইয়া পাওয়া যায়, গুড়ের গন্ধটা, কলার গন্ধটা বেড়াইয়া না হলে গেছে গা। এবারে খালি নলাটা এমনি দিব, এমন টাইমে আমাকে শব্দ সময় শেষ। এখন আপনারা কইবেন ওখানে এখনো যারা আছেন আমরা এক এলাকার মানুষ, আমরা কি খাইয়ালাই না নামাই নাই? নলাটা কি মুহ দেই না নামাইলাই? এইটার না বললো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? 12 মাইয়া অভ্যাসটা রফিক খেয়াল করছনি? 12 মাইয়া অভ্যাস কেমনে রে? এবারে বাতরি বাক্যা লইয়া বইছে রে, নলাটা দিয়া লাইলে কোনো কেউ দেখলো না উইলে, কিন্তু এবারাই খায় না। কারণ এবার আর চিন্তা কেউ দেহক আর না দেহক, একজনে দেখা লাইব, তিনি কে? তো ইফতারির টাইমেও খাইলাম না 1 মিনিট আগে, সেহেরির টাইমে খাইলাম না 1 মিনিট পরে। মনে আছে না কথা? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে। জাকির খেয়াল করছো? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে, সেহেরের টাইমে খাইলাম না 1 মিনিট পরে। আমার আল্লাহ দেখা লাইব। এটার নামে তো আল্লাহর ডর। আল্লাহ কয় এটা কেড়ে দিছি জাননি? কয় না। কয় হলো ট্রেনিং পিরিয়ড। কয় পুলিশে যখন মানুষের ভর্তি করায় সারদানিয়া ট্রেনিং দিয়ে আনে, তে ট্রেনিংয়ে মাশাআল্লাহ ভালো করে। আমরাও ট্রেনিংয়ে ভালো করছি। 11 মাস, বাকি 11 মাস আমরা সুন্দর করে চলনের লাগিয়া 1 মাস রমজান মাস আপনাদের ট্রেনিং দিছে। ট্রেনিংয়ে আমরা ফার্স্ট হয়েছি। 1 মিনিট পরেও খাই না, 1 মিনিট আগেও খাই না। এ অসুবিধে তে ট্রেনিং দেওয়া অবস্থায় পুলিশের ভিতরে ফার্স্ট হয়েছে। তে যখন বাউনপাড়া থানাত বদলি হইয়া আইছে, এই যেতে ঘুষ খাওয়া শুরু করছে রে। আল্লাহ কয় ট্রেনিংয়ে তুই ফার্স্ট করছ, চাকরির বালা তুই ফেল কইরা লাইছ। ঠিক কিনা কও? তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং? এক কথা কেনা, চাকরি না ট্রেনিং? তা আমি ট্রেনিং এর বেলা ফার্স্ট ক্লাস ফার্স্ট। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। বাস বাইয়ে উঠতে গেছে গা, এবারে ফাল দিয়া খাল ভার উইলাইছে। সারদা ট্রেনিং এ এই পুলিশে ভালো রেজাল্ট করছে, তারে যখন বাউনপাড়া থানাত বদলি করছে, তখন বইয়ে বইয়ে ঘুষ খায়। ওখানে সিফাত হয়ে যায়। আব্বা তুমি আল্লাহরে কত ডরাইলা, কত ডরাইলা তুমি। তুমি বাথরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিলাইরে দিয়া লাইলা, কুত্তারে দিয়া লাইলা। তুমি নিজে খাইলা না, ডরাইলা আল্লাহরে। আর আজ তুমি রোজা গেছে পরে এমনি একটা গুস্তিংটি দিলাই, এটিয়া ভাবাইয়া কিতা ভাবাইয়া, এটা তো মাইকে কইতামও পারতাছি না। তুমি কিতা করলা? তুমি এই 1 মাস লাগাইয়া ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামও লাগাইলা? তুমি গুস্তিংটি দিয়া লাইলা। কোথা গুস্তিংটি দিলে না হইলে মন্ডারে বুঝ দিতাম, আবার না হইলে তো লুঙ্গি খুললা লাইব। গুস্তিংটি দিয়া তো শেষ না। তো কসকার তো লইয়াতে এমন কসকাটা হিকছে, তে কূপ দেয় লাইলের মাইট গেল। আসেনি রে করবা? আব্বা তুমি কি লাইল সব ডাফা না? তো তোমারটা যে তুমি কূপ জায়গাটা লইলে হাতাটা হাতে লয়ে গেলে তো লাইলে থাকতো না। তুমি কি মনে করছো খালি রোজার মাস, ওই সেহেরির টাইমে সেহেরি গেলে, ইফতারির টাইমে ইফতারি গেলে, এরপরে রোজা? তুমি খাইলেই কি না খাইলেই কি আল্লাহর কি আইয়া যায়? তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে, ও বান্দা তুই 1 মাস তোরে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা, যেন 12টা মাস এই ডটটা লইয়া তুই সমাজটার মধ্যে চলতি পারস। ঠিক কিনা কও? পারলা না তো তুমি তো পারলা না। তুমি রোজার মাস, আহা দুঃখ লাগেও, আল্লাহ তো বিভিন্ন দেশে নেয়। আপনারা তো আমি তো আসমাতে নাজিল হইছি না, ওখানে তো আমি আপনার মানুষে। এই যে বিভিন্ন দেশে যাই গিয়া দেখি রোজার মাস এমন একটা দোকান পাইতেন না যেই দোকানে অফার নাই। অফার কারে কয় সাইফুলে বুঝা লাইছে। অফার মানি দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়া রাখছে 50% ডিসকাউন্ট। যেই মাল নিবেন 100 টাকারটা 50 টাকা, অথবা 25% ডিসকাউন্ট। যেই মালে কিনবেন 100 টাকারটা 75 টাকা। 1 কেজি কিনলে 100 গ্রাম ফ্রি। একটা ট্যাং, বড় ট্যাংয়ের বয়ম কিনলে শুধু একটা ট্যাং ফ্রি।
প্রতিটা দেশে এই কারবার, কাফের বেদিনের দেশে সহ। আর আমরা বাংলাদেশটার মধ্যে শহীদ তোলে গাতার ভিতরে, ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আছে। কয় কি তো খুরমা খাজুর আসেনি? কয় না, ইয়া খুরমা খাজুর ইয়া পুরা বাজারটা খালি হইলে তার টিতে বুচুর করে বার করবো, 100 টিকাটি 250 টাকা বেচবো, ঠিক কিনা? এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে খিসন যাইতো। এবার আইতে আছে খিসা, এবার আইব সাবধানে মাল গরু গরু থুবাইও, মাটির তলেতে বেড়াইয়া বার করা লাগবে। আবার এটি কোন, আচ্ছা ও কুদ্দুরা বিবেকটার জিগার নাম, এটা কিতা করতে আছে? কুদ্দুর নিজের বিবেক আবার শত্রু মনে করেন না। এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, কেউ কইতো না। আপনার লাভের লেগে তো দোহান দিচ্ছেন, দোহান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, কর্মচারীর বেতন আছে, আপনার রুজ আছে। আপনি লাভ না করলে কি বাইতেন না খাইবে? খেত বেচা দোহানদারি করলে সারবো। দোহানটা দিছেন তো 2 পয়সা লাভের লেগা, দোহানটা দিছেন লাভের লেগা, ডাহাতি করণের লেগা না, ঠিক কিনা? আপনার 100 টাকা ফেস কিনে 110 টাকা বেচতে তো লাভ হয়। আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেস নাই, আপনি 150 টাকা করে লাইছেন জাগাত, 100 টাকা পুঁজি গাড়াইয়া 150 টাকা 50 টাকা লাভ করে আলেন কূপ দিয়া। আপনি এত বালা না, আন্দাই রইলে মোর সারাত ছুরি রইয়া খেয়ে রইয়া হুদ্দুদি বড়বড়াই দুহাইবেন না, টেহাবার করবেন, দুহাইবেন না, টেহাবার করবেন, বালা না এটা কি? আব্বা কি রে কিতা করবেন টেহা দিয়া? কিতা করবেন? ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো ফারা যায় না। আমার মাহফিলও নিছেন 1400 টাকা কেজি মিষ্টি বেড়ে আইন না দিচ্ছেন আমার সামনে। আমার এই গুড়া মাছ টাছ দিয়ে খাওয়াই সেইটা, এরপরে হুজুর একটা আইটেম তো বাহির হয়েছে। আমি আর আইটেম লাগতো না বেড়া, এগুলো জানতে সব বেড়া আমার ফ্যাট ফুট ফুটটা জিজ্ঞানের কোথাতে আইটেম লই আইছে হেন কতক্ষণ ফরে ফরে। তো কয় হুজুর এই মাছটা খান, কইয়াছিল এমনি তুললা দেয়, আমি আর সর্বে না করতাম পারি না। হেগুল দিয়া যে ফ্যাট এমনি ফুটতে আছে, আমি তো করতাম পারতাম না। এরকম মরমরি আওয়াজ হয়, সামনা টান ফুটতে আছে, এর ভিতরে দিয়াতে আমি যখন দেখি শ্বাস হালাইতাম পারতাম না। এমন টাইমে, হ্যাঁ হ্যাঁ এমন টাইমে এহেনও না, এহেনের কথা কই না, আরেক খানো আজও বালা খাওয়াইছে, কিন্তু আরেক খানো এমন খানা খাওয়াইছে আমার হুজুর একটা আইটেম বাহির হইছে। আমি গিয়া না পারি হুচ্চালাইতে কয় আরেকটা আইটেম বাহির হইছে। আমি কই ভাই মাপ চাই, আমার আরেক আইটেম লাগতো না। হুজুর আইটেমটা চান না কুদ্দুরা আইনটা দিছে দেখি ছানা মিষ্টি, কয় 1400 টাকা কেজি। হুজুর আপনার যে ডায়াবেটিস এটা জানি না, আমি হাতে মিষ্টি আনাইছি, একটা মিষ্টি খান। চাইয়া রইছি দেখি যে কানতাম ফারাম, খাইতাম পারতাম না। লাভ নাই যাবা, লাভ নাই তো, ফ্যাট বেড়ে গেলে খাওয়ান যায় না, খাওয়ান যায় পারবে? একটা রসগোল্লা দিলেও তো আপনি বুমি বুমি ভাব হয়ে যাবো, ফ্যাটটা বেড়ে গেলে গা। তাহলে কি করবেন টেহা দিয়া? আপনি যে কানিয়ে কানিয়ে খেতরাইকা দিতে আছে, আপনার ফুতে আপনার আব্বার গুলো স্বীকার করেনি কি? আজ যা মাহফিল থেকে সেটা বউরে জিগাইবার না খাইছে হুজুরে আইসি, এবারটা দি কইলো আমি বিলে গোনা করলে তুমি বাঘ নিতা না। এ ভিডিও দেখবেন আইস দেখো ভিডিওর জন্য নতুন কথা নিয়ে এবারটা কইব, কিন্তু আগে তো নিয়ত করে রাখছি তুমি গোনা করবা আমি বাঘ নেম কিতা, তুমি গোনা করবা আমি বাঘ নিতাম কেনে? হ্যাঁ কি আমার আমি গোনা নিতাম না তো। আব্বা কুদ্দুরা হইতে হইতে আজার কথাটি চিন্তা করেন, বালিশটাত মাথাটা রাখিয়া আমি যে কথাটি কইছি কুদ্দুর চিন্তা করেন খালি, যে হুজুরে যে কথাটি কইল রে হায়াত মৌতের কথা কন জানা কমবালা বইলা যে যাই কথাটি যে কইলো কিতারে কইলো, গেট তালাইছে তো একটা কথা দিয়া। কে রে আমি এই নাদান্না ফানা করতাম, কে রে আমি জুলুম করতাম? কাফের বেদিনারা যদি রোজার মাসের সম্মান কইরা জিনিসের দাম কমাইতে পারে, আমার দেশে জিনিসের দাম বাড়ত গেলে আপনাদের 92% জন লোক মুসলমান, ঠিক কিনা কম? কে রে আমার দেশে কে রে বাড়ত? আপনার ফ্রি দিতেন না পারেন, সমান সমান বেছেন, লাভ অন্য মাসের তো কম করেন। আল্লাহরে ডাক দিয়া বাইদে বাইদে কন আল্লাহ ও আমি দাম কমাই দিছি, বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি কইলাম দাম কমাই দিছি তোমার রমজানের ইজ্জতে, তুমি কইলাম বরকত দিবা, আল্লাহ ফারিনি রে। এক বস্তা ভালো আল্লাহ যেই লাভ দিতে পারবো, তুমি 50 বস্তা বেচছো তো লাভ হইতো না। তুমি 50 বস্তা মাল আনছ, মনে করছো এক বস্তায় যদি 200 টাকা কইরা হয়, আজ দাগাই লাভ দেখবি
ওমা ওমা বেসনের সময় বেচছে 200 টাকা করে লাভ করে লাস্টের বস্তা খুললা দে হগল দি ফেস ফোসা লাভ শেষ নিও ফুজি বেড়ে এদো শেষ। আর আল্লাহ যদি কয় কমাই দে আমি মাসাল্লাহ দেখবি কি জর্জরা ফেস দেম বস্তার ভিতরে কোনো টেরো পাইতি না মাসাল্লাহ সব দি বস্তা বালা একটা কোনো বাসা দিও হালান লাগছে না। এটাও তো বরকত ঠিক কিনা কহ বরকত কারে কয় তুমি বিচাইরা পাও না এটাও তো বরকত এটাও তো বরকত। তুমি সোয়াবিন তেলে প্রতি ড্রামে 50 টাকা করে লাভ করতে আসো আমি কই 20 টাকা লাভ করো বরকত দিব আল্লাহ তুমি কইছো এত কম লাভে ফুসতো না ঘাটতি আছে আল্লাহ কই তুই যখন স্বীকার করছ ঘাটতি আছে তো ঘাটতি দিতে আসি দাঁড়া তেমনি যখন তেল ঢালতে আছে তার আটকা মশায় নাকি কামড় দিছে তো এই টিনের দাম ছেড়ে দিয়ে মশারে থাপড়া দিতে ফুটাটা মাডিত না কি রে তো লাভ দি তোর মাডিয়ে সুইট আছে ভাইও আপনারা আবার মানুষ দেখে কোনা কাছি মেয়েটা 2টা কথা কইলাম। এই রোজায় যেমনি আমরা সেহেরির সময় আমরা 1 মিনিট পরে খাই না ইফতারের সময় যেমন 1 মিনিট আগে খাই না ইনশাআল্লাহ আজকে আমি মুশতাক ফয়েজি সহ আপনারা যারা আছেন সবাই মিল্লা চলেন ওয়াদা করি আল্লাহ তোমারে দেখাইয়া 1 মিনিট আগে খাই না 1 মিনিট পরেও খাই না তোমারে দেখাইয়া একটা গোনাও করবো না ইনশাআল্লাহ। সবাই রাজি নি সবাই রাজি নি আমরা কি সবাই কোনা আমি আচ্ছা আমরা আরেকটা কথা তো শিখাইতাম মনে নাই আমরা কি রোজা ভাঙবে এই সব আমরা রোজা থাকবে ভাঙা দেবেন কেউ না আমরা রোজা ভাঙানোর দরকার নাই আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন।